সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সুনামগঞ্জ। নিরাপদ সড়ক নিশ্চিত করা ও বাস চালকের গ্রেফতারের দাবিতে সড়কে বিক্ষোভ ও অবস্থান নিয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 12 ঘন্টার মধ্যে বাস চালককে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার সুনামগঞ্জ সিলেট সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী ও টেক্সটাইল ইনস্টিটিউটের ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খুশি সহ 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। নিরাপদ সড়ক ও ঘাতক বাস চালককে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সিলেট সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন নিহতদের সহপাঠীরা। সকাল 11টায় ক্যাম্পাস থেকে সড়কে বেরিয়ে আসেন তারা। সড়কে শান্তিগঞ্জ পয়েন্টে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেও ফিটনেসবিহীন পরিবহন চলাচলের প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন বাস ও গণপরিবহনের লাইসেন্স চেক করেন। ঘাতক চালককে গ্রেপ্তার না করায় জানান প্রতিবাদ। আমরা এই দুটো হত্যাকাণ্ডের বিচার চাই। এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আমরা এটার বিচারের দাবিতে আজকে এখানে আসছি। প্রশাসন যতক্ষণ না পর্যন্ত বাস চালক এবং হেল্পারদেরকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ রাস্তা ছাড়বো না। যে গাড়িগুলো লাইসেন্সবিহীন আছে এবং ফিটনেসবিহীন আছে এই গাড়িগুলোকে অবিলম্বে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। নিরাপদ সড়ক নিশ্চিতের পাশাপাশি আগামী 12 ঘন্টার মধ্যে দুর্ঘটনায় জড়িত বাস চালককে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। যদি 12 ঘন্টার মধ্যে সেই বাস চালককে আটক না করা হয় তাহলে আমরা কঠিন কর্মসূচি পালন করব। আমরা এখন কিন্তু সরাসরি রাস্তায় নামি নাই, আগামী দিন থেকে কিন্তু পুরো রাস্তা ব্লক করে দিব। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সহমত জানিয়ে দ্রুততম সময়ে ঘাতক চালককে গ্রেপ্তারের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। ছাত্রছাত্রীর পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা আছে, ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে যে রাস্তাটা ক্লিয়ার করো এবং প্রশাসন তাদের গাড়ির যেটা নাই ফিটনেস নাই সেটা ওনারা চেক করবেন, আমাদের ছাত্র পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবে। বাস চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মামলাটা হাইওয়ে করছে, আমরা সর্বোচ্চ চেষ্টা চলতেছে, আমরা জেলা পুলিশ তাদের সহায়তা করতেছি এবং এই আসামি ধরার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, এটুকু আমি আপনাকে বলতে পারি। আমাদের অভিযান এবং চলতেছে। এদিকে নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। মনিরা কাজুরি, 71। দর্শক, সুনামগঞ্জের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, শিক্ষার্থীদের বিক্ষোভ এখনো কি চলছে এবং প্রশাসনের কাছে তারা কি দাবি করে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকেই আসলে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ এলাকায় অবস্থান করছিলাম এবং আমরা দেখেছি সকাল 11টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কে আসলে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। তাদের যেটি দাবি, গতকালকে আসলে সিলেট সুনামগঞ্জ সড়কের বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী আসলে নিহত হয়েছেন। এই যে ঘটনাকে তারা বলছেন যে এটি একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, অর্থাৎ এই যে পরিবহনের মাধ্যমে যে প্রতিদিন আসলে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা ক্রমশই বাড়ছে। এই কারণেই তারা নিরাপদ সড়ক চায়, নিরাপদ সড়ক নিশ্চিত এবং এই বাস চালককে যাতে গ্রেফতার করা হয় দ্রুত সময়ে, এই কারণেই তারা কর্মসূচি পালন করছিলেন। আমি যদি আপনাকে জানাই, আমি এখন ক্যাম্পাস এলাকায় আছি। এখন আসলে সড়ক থেকে উঠে এসে শিক্ষার্থীরা তারা স্থগিত রেখে অন্য জায়গায় অবস্থান করছেন। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা এখন বর্তমানে কোন পর্যায়ে আছে এবং আপনারা কি কর্মসূচি নিয়েছেন? ইতিমধ্যে দেখেছিলেন যে আমরা যে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি ছিল যে গতকালকে আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের একজন আফসানা খুশি মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনা নিহত হয়। আমাদের দাবি ছিল, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত সুনামগঞ্জ এবং সিলেট আঞ্চলিক মহাসড়কে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ নিচ্ছে না। এই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই দুর্ঘটনা চলতেই আছে। আপনাদের কর্মসূচি কি নিচ্ছে? কর্মসূচি কি নিতেছেন? আমরা কর্মসূচি নিয়েছিলাম, আমাদের দাবি ছিল 3 দফা দাবি। আমাদের যদি স্পেসিফিক ভাবে বলি, তা ছিল যে ঘাতক চালককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমাদের যে বোন নিহত হয়েছে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ফিটনেসবিহীন যত গাড়ি আছে
সেই গাড়িগুলোকে অবিলম্বে দূর করে ফেলতে হবে এবং একই সঙ্গে নিরাপদ সড়কের যে আমাদের দাবি সেটি অবলম্বে আমরা কার্যকর দেখতে চাই। শুনছিলেন আসলে শিক্ষার্থীরা যেমনটা দাবি করছেন যে নিরাপদ সড়ক নিশ্চিতের পাশাপাশি যেই চালক এখনো গ্রেপ্তার হয়নি তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নতুবা তারা কর্মসূচি আসলে ডাক দিবেন। আমরা যদি জানানোর চেষ্টা করি, এই সড়কে আসলে সকাল থেকেই যে অবরোধ কর্মসূচির পাশাপাশি প্রশাসনের কিন্তু আমরা অভিযান দেখেছি, তারা প্রায় 9 থেকে 10টি ফিটনেসবিহীন যানবাহনকে তারা আসলে মামলা দিয়েছেন এবং জরিমানা করেছেন। আমরা কথা বলেছিলাম পুলিশ সুপার তুফাইল আহমেদের সাথে, তিনি বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই যে ঘটনার সাথে জড়িত যে বাস চালক তাকে গ্রেপ্তারের আওতায় তারা নিয়ে আসবেন এবং এই প্রেক্ষিতে আসলে একটি মামলাও হাইওয়ে পুলিশ থেকে গ্রহণ করা হয়েছে। রয়েল, এই ছিল সুনামগঞ্জের শিক্ষার্থীদের কর্মসূচির সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ শহীদুর। দর্শক, আমাদের সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী শহীদুর যুক্ত হয়েছিলেন, সেখানকার খবর সর্বশেষ তার